অ্যাকশনে নেমেছি। আজ থেকে আর মাদক থাকবে না এই বাজারে। 11টার পরে কোনো দোকান খোলা থাকবে না ইনশাআল্লাহ। আজ থেকে সব বন্ধ থাকবে। সুধী দর্শক, আজকে থেকে এই মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং যুব সমাজরা। তো আজকে থেকে রাত 11টার পর কোনো দোকান খোলা থাকবে না। তো সবাইকে আজকে বলা হচ্ছে, কারণ দোকান খোলা থাকার কারণে এই মাদকগুলা দ্রুত পাচার হয়। আচ্ছা, আজকে যে এই যুব সমাজরা এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিল, এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সিরাজপুর বাগবাজার যুব সমাজকে, কারণ তারা এমন একটা উদ্যোগ নিয়েছে। আজকে আপনি চিন্তা করে দেখেন, আমাদের এলাকার প্রায় 60% উপরে মাদকের সাথে জড়িত হয়ে গেছে। সেই মাদককে তারা টাকা না পায়, বিভিন্ন জায়গায় চুরি করে, অনেকের মোটর চুরি হয়, টিউবওয়েলের চুরি নিয়ে যায়, কারেন্টের এই ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমাদের সিরাজপুর বাগবাজারের সকলকে, তরুণ প্রবীণ মুরব্বী সহ যারা আজকে উদ্যোগটা নিচ্ছে, আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি নিজেও এই মাদকের বিরুদ্ধে সবসময় নিজেকে সোচ্চার রাখবো। যে কোনো এই আন্দোলন আসলে আমরা প্রতিহত করবো, যে কোনো ইয়ে আসলে আমরা প্রতিহত। আচ্ছা, এই আজকে যে মানে কি বিষয় থেকে এই জনসমাগমটা হলো, মানে এই যে কোন সংগঠন থেকে? এটা আমাদের সিরাজপুর বাগবাজার যুব সমাজে এটা বলা যায়। মানে যুব সমাজরা একটা উদ্যোগ নিয়ে যে এলাকাতে মাদক মুক্ত করার জন্য। আচ্ছা কামলামু, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এলাকাবাসী, আজ থেকে সত্তরগলা বাজার জিরো টলারেন্স মাদক মুক্ত। 11টার পরে এ বাজারে কোনো দোকানপাট খোলা থাকবে না। আমরা এলাকাবাসী বসে একটি কমিটি করেছি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আজ থেকে এ বাজারে সত্তরগলা বাজার 100% সিসি ক্যামেরা অতদিন। আপনারা যারা মাদক দ্রব্য ব্যবহার করেন আপনারা সাবধানে করবেন। আমার কাছে কিন্তু সব কিছু আছে, আপনাদের রেকর্ড আছে, সব কিছু আছে। আমরা পরবর্তীতে রিলিজ করব। যারা প্রকৃত মাদক বাবা খুন, বাবা বিক্রেতা, তাদের বাড়িতে আমরা সাইনবোর্ড টাঙিয়ে দেব। আপনারা যদি বিক্রি করেন, আপনার প্রমাণাদি পাই, আপনার বাড়িতে আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিব, এটা বাবা কুরের বাড়ি, এটা গাঁজা কুরের বাড়ি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এরপর বাজারে আর কার সবাই কথা কইতেছে যে মনে কষ্টটা কিন্তু প্রকাশ করতে পারছে না, কেউ পারছে। ধন্যবাদ সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের যে আগামী খানটা দিচ্ছে আচ্ছা, এই যে যুব সমাজ এই উদ্যোগটা নিল, তা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এতে কি উপকৃত হতে পারে? মাদক তো একটা জাতিকে ধ্বংস করে দেয়। প্রথমে ব্যক্তি, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে পুরা ব্যক্তিরে, পুরা রাষ্ট্রটারে, পুরা জাতিটারে মাদক ধ্বংস করে। বিশেষ করে আমরা এই যুবকরা যে উদ্যোগটা নিছে এটা খুবই প্রশংসনীয়। এটা আরো 2 বছর আগে যদি নিত, 3 বছর আগে যদি এই উদ্যোগটা নেওয়া হইতো, তাহলে আমরা এই এলাকাতে এত মাদক সেবী কাউকে পাওয়া যেত না হয়তো খুঁজে। এখন অনেক পরে হইলেও আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হওয়ার পরেও যেহেতু উদ্যোগটা নেওয়া হয়েছে, এই জন্য যুবকদেরকে ধন্যবাদ। আর ইনশাল্লাহ আমরা সবাই যদি সচেষ্ট থাকি, সবাই যদি যার যার জায়গা থেকে প্রচেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ মাদক নামক এই ক্যান্সার আমাদের এই সমাজ থেকে ইনশাল্লাহ আমরা দূর করতে পারবো। এই জন্য সবার সহযোগিতা জন্য। আচ্ছা, প্রত্যেকটা ফ্যামিলিতে যে অভিভাবকরা যদি এই বিষয়ে তাদের বাচ্চা কাচ্চারে অবগত করে যে এটা এই বিষয়টা, কারণ সবাই নাও জানতে পারে, তো আপনি গার্জিয়ানদেরকে কি বলবেন যে এই বিষয়ে, মাদকের বিষয়ে যদি তাদের বাচ্চাদেরকে সচেতন করে? অভিভাবক যারা আছে, মাদকটা সাধারণত আমাদের দেশে এখন নতুন যেটা ইয়াবা ট্যাবলেট, যেটা মারাত্মক সরাসরি, এটা রাত্রে গভীর হইলে পরে শুরু হয়। অভিভাবকরা যদি বাচ্চাদেরকে আসার আগে বাড়িতে
ঘুম পাড়ানোর ব্যবস্থা করে, বাড়িতে থাকতে হবে, এছাড়ার পরে কোথাও যাইতে পারবে না। বিশেষ করে যারা নতুন এখনও তারা এই পথে পা বাড়ায়নি, স্কুল কলেজের ছেলেরা, এরা কিন্তু আস্তে আস্তে এই পথে পাড়া বাড়াই দিবে। অভিভাবকরা যে এই কাজটা করে যে আসার পরে আমার ছেলে ঘর থেকে বাইরে কোথাও যাইতে পারবে না, তাহলে ইনশাল্লাহ এটা নতুন আর কেউ মাদক সেবী হবে না। আর এই যে আজকে যে নিয়মটা করলো বাজারে 11টার পরে দোকান খোলা রাখা যাবে না, এই বিষয়টা মানে সে জনমনে কিরকম প্রভাব ফেলবে? এটা তো আসলে দরকার ছিল তো আরো আগে 9টার পরে দোকান খোলা রাখা যাবে না, কিন্তু বাজার তো কি করা যাবে, বাজারের স্বার্থে আর 2 ঘন্টা পিছিয়ে 11টা পর্যন্ত নেওয়া হয়েছে। দেখেন না মানুষের কত উৎসুক, বোঝা যাচ্ছে যেন আজকে মানুষ একটা ঈদের আনন্দ, যা এই যুবকরা এই সিদ্ধান্তটা নেওয়াতে মানুষের মাঝে একটা ঈদের আমেজ যেন লক্ষ্য করতেছে। ঈদের দিনও এরকম একটা আমেজ আমার কাছে মনে হচ্ছে না যে আমরা লক্ষ্য করছি মানুষের যে একটা খুশি, মানুষ যেন একটা কিছু হাতে পাইছে মনে হইতেছে আর কি। আচ্ছা, আমরা কি শেষ পর্যন্ত এই এটার সাথে থাকতে পারবো কিনা? ইনশাআল্লাহ আমরা সফল হব। আমি একটা বলতে চাচ্ছি যে বাজারের যে রাত্রে পুরোর থাকে ওদেরকে আপনি কি বলতে চান যে রাত্রে যদি পুরোর ব্যতীত অন্য কোনো লোক থাকছে তারা কি আমরা কি ব্যবস্থা নিতে? হ্যাঁ, জানে আলম সুন্দর একটা প্রশ্ন করছে যে এটা আসলে আমরা কর্তৃপক্ষ যারা আছে একটা কমিটি গঠন করে তাদের নজরে আমি দিব, বিষয়টা এভাবে দিব যদি তারা যারা পাহারাদার আছে, প্রহরী যারা আছে রাতের বেলা পাহারা দেয়, তারা যদি সচেতন অনেকটা এমনি কমে যায়, তারা যেন ঠিক মতো রিপোর্ট দেয়, ঠিক মতো তাদের বিষয়টা গাইড দেয়, তারা যদি কাউরে বলতে ভয় পায় এটা লুকায় গিয়ে যেন বলে, এটা ইনশাআল্লাহ আমি কমিটির কাছে বলবো, কমিটির কাছে এই বিষয়টা নজরে দিব যেন প্রহরীদেরকে নিয়ে আলাদাভাবে বসা হয়, প্রহরীদেরকে নিয়ে আলাদা যেন বসা হয়, হ্যাঁ তাদেরকে যেন একটা গার্ড দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে এই মাদক বিষয়ে সতর্ক করবেন। ধন্যবাদ সবাইকে।